জয় গুরু। দয়ালের আতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক রানন্দিত জয় গুরু। সকলে মঙ্গল প্রার্থনা করি আমার দয়ালের আতুল শ্রীচরণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের যে বিষয়, যে আমরা ঠাকুরের কাছে রোজ ইষ্টভীতি করার সময় বসছি, পুজো দেওয়ার সময় বসছি, সন্ধে সকাল প্রার্থনায় বসছি, ঠাকুরের সামনে বসে কি বলতে হয় ঠাকুরকে সামনে বসলাম, প্রণাম করলাম, নিজের মনের ইচ্ছেগুলো বললাম, তবেই কি হয়ে গেল? না, ঠাকুরকে কিছু বলতে বললেন ঠাকুর নিজে বলে গেছেন যেসব বলা উচিত। তাই এটা ঠাকুর ঘরে আপনারা একটা কাগজে লিখেও রেখে দিতে পারেন বা ঝুলিয়েও রাখতে পারেন। আর বলতে বলতে তো অনেক সময় মুখস্থই আমাদের হয়ে যায়। এভাবে এটা বলতে হয়, ঠাকুরের বলা, সেটাই আমি বলছি। আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে রয়েছে কি বলতে হয় ঠাকুরকে। প্রশ্ন করলেন একজন শ্রী ঠাকুরকে, তাহলে কি আমাদের প্রার্থনার কোনো দাম নেই? শ্রী ঠাকুর তখন বললেন, প্রার্থনার মধ্যেই আছে তেমনভাবে করা, বলা, ভাবা, চলা, যাতে ঈপ্সিত লাভ হয়। শুধু বলা বা ভাবাটা প্রার্থনা নয়। প্রার্থনা মানেই হচ্ছে প্রকৃষ্ট রূপে চলা। প্রার্থনা যে করছি এর মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে চলা, মানে তিনি যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলাটাই হচ্ছে প্রার্থনা। যে যেদিকেই চলুক না কেন প্রকৃষ্টভাবে যেন সে চলে। ভালো করলে ভালো হয়, মন্দ করলে মন্দ হয়। তবে নিজের স্বার্থের জন্য সাধারণত প্রার্থনা করতে নেই। হীন স্বার্থপরতার ওপরে না উঠতে পারলে মানুষ বড় হতে পারে না। প্রার্থনা করতে হয় ইষ্টের জন্য। এই যে এখান থেকে আপনারা এটা লিখে রাখুন, বা যাদের বইটা আছে সেই বই থেকে এটাও করতে পারেন, বা লিখে রেখে আপনারা সেটা করতে পারবেন, রোজ ঠাকুরকে বলতে পারবেন যে প্রার্থনা করতে হয় ইষ্টের জন্য। কি কি বলবো আমরা? তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, তুমি সুস্থ থাকো, আমাকে দিয়ে তোমার ইচ্ছা মুক্ত হয়ে উঠুক, সারা দুনিয়ায় তোমার প্রতিষ্ঠা হোক, প্রতি ঘটে ঘটে তোমার সেবা করে সম্বর্ধনা করে আমার জীবন ধন্য হোক, পরিবেশের শোষণার ভেতর দিয়ে আমার আত্মপোষণা অটুট হোক, আমার জীবনে তুমি সর্বত্রভাবে অনুপ্রবিষ্ট হও, আমি তোমাকে নিয়ে মত্ত হয়ে থাকি সারাটা জীবন কেন, জন্ম জন্মান্তর, প্রীতি অর্চনায় তোমার সেবা করে ধন্য হই। এইভাবে যা প্রাণে আসে বলতে হয়, আর বলার তালে তালে করতে হয়, চলতে হয়, ভাবতে হয়। এই যে কথাগুলো, এইগুলো ঠাকুরকে আমরা রোজ বলবো। এরকম ধরনের আরও যদি মন থেকে আমাদের কথা আসে যে আমি যেন তোমার মতন চলতে পারি, তোমাকে যেন সর্বদা আমি খুশি রাখতে পারি, এই রকম কথা আমরা রোজ ঠাকুরকে কিন্তু অবশ্যই বলবো। এই বলতে বলতেই কিন্তু আমার চলনটা অমন্তর হওয়া শুরু হয়ে যাবে। তাই বলার অভ্যাসটা কিন্তু আমাদের অবশ্যই সকলের করতে হবে। আবার ঠাকুর বললেন শুধু বললেই হবে না, আমি বলে যাচ্ছি কিন্তু করছি না, চলছি না এবং ভাবছিও না, তাহলে হবে না। ঠাকুর বললেন এটা তখনই প্রার্থনাটা পরিপূর্ণ হবে বা প্রার্থনাটা সফল হবে যখন এই বলার তালে তালে আমার চলা ভাবাটাও যেন তখন এমন হলেই তখন সেটা সার্থক হয়। এইভাবে চলতে চলতে ভেতরে ভেতরে ভাব, ভক্তি, ভালোবাসা, আকুলতার সমুদ্র গর্জে ওঠে। সমুদ্র যেমন গর্জে ওঠে, এই বলতে বলতেই আর এইভাবে চলতে চলতেই আমাদের ভেতরের যে ভাব, ভক্তি, ভালোবাসাটা সমুদ্রের গর্জের মতন উথলে উঠবে। কিন্তু এটা হবেই হবে। এমন করে ইষ্টার্থে তন্ময় হতে না পারলে জীবনটা গ্লানিমুক্ত হয় না। এরকমভাবে যদি আমরা ইষ্টের সাথে তন্ময় হতে না পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের যে গ্লানি সেটা মুক্ত হয় না, নিরাবিল হয় না। স্বার্থের ঘানি বয়ে বয়ে কেবল ক্লান্ত ও অবসন্ন হতে হয়।
ঠাকুরকে আবার প্রশ্ন করলেন, এমন কিছু করা যায় না যাতে মানুষ ভালো হবেই, ভালো পথে চলবেই? শ্রী ঠাকুর, তা করা যায় বই কি, আর্য কৃষ্টির মধ্যে তো আছে তারই কলা কৌশল। তার জন্য প্রথমে চাই ভালো জন্ম। ভালো জন্ম হতে গেলে পিতামাতার জন্মগত সংস্কার ভালো হওয়া চাই এবং তাদের বিয়েও সব দিক থেকে যেন মিল হওয়া চাই। তাহলে আমরা জানতে পারলাম যে ঠাকুরকে রোজ কি বলতে হয়। ইষ্টভৃতি করার সময় রোজ ঠাকুরকে এটা বলুন, পুজো করার সময় রোজ ঠাকুরকে এটা বলুন, প্রার্থনা করার পর যখন আমরা প্রণাম করব হাত জোর করে ঠাকুরের দিকে চেয়ে যেন আমরা এই কথাগুলো রোজ বলি। এই বলতে 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 বলতেই আমাদের ভেতরে ভাব, ভক্তি, ভালোবাসা সমুদ্রের গর্জের মতন উঠলে উঠবে, জীবনটা উপভোগ করতে পারবো এবং আমরা ভালো থাকবো। এইভাবে প্রার্থনা করতে হয়। সবার মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন। জয় গুরু।